হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা এবং খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন। তার জীবন ও ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। তিনি তার দানশীলতা, নম্রতা এবং ইসলাম ও মুসলিম উম্মার প্রতি অসামান্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আফফান এবং মাতার নাম আরওয়া। তিনি ছিলেন আরবের অন্যতম ধনী ব্যবসায়ীদের একজন এবং তার দানশীলতার জন্য গনি অর্থাৎ ধনী উপাধি লাভ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির পর প্রথম পর্বেই ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম, যা আসসাবিকুনাল আউয়ালুন হিসাবে পরিচিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাকে তার চাচা হাকামের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়, কিন্তু তিনি ইসলামের পথ থেকে বিচ্যুত হননি। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর একটি বিশেষ উপাধি হল জুন নুরাইন বা দুই জ্যোতির অধিকারী। এর কারণ হল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। আবিসিনিয়ায় হিজরতের সময় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গী ছিলেন। বদর যুদ্ধের সময় হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা অসুস্থ থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ দেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ ইসলামের সেবায় অকাতরে বিলিয়ে দিয়েছেন। মদিনার মুসলমানদের পানির কষ্ট দূর করার জন্য তিনি বীরে রুমা নামক কূপটি ক্রয় করে সকলের জন্য উৎসর্গ করেন। এছাড়াও মসজিদে নববী সম্প্রসারণের জন্য তিনি জমি দান করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর তারই নির্দেশিত একটি পরিষদের মাধ্যমে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু 644 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন। তিনি প্রায় 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। তার শাসনকালে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। তার নেতৃত্বে পারস্য মানে বর্তমান ইরান এবং খোরাসান মানে বর্তমান আফগানিস্তান সহ আর্মেনিয়ার বিভিন্ন অঞ্চল ইসলামী শাসনের অধীনে আসে। তার খিলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল কোরআনের একটি প্রামাণ্য সংস্করণ সংকলন করা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সময়ে সংকলিত কোরআনের কপি থেকে তিনি আরও কয়েকটি কপি তৈরি করান এবং রাষ্ট্রের বিভিন্ন প্রদেশে প্রেরণ করেন। তার আমলে প্রাদেশিক সরকারগুলোর জন্য বহু ভবন নির্মাণ করা হয় এবং রাস্তা, পুল ও মসজিদ নির্মাণের কাজ ব্যাপকভাবে চলে। তার শাসনকালের শেষের দিকে কিছু বিদ্রোহী গোষ্ঠী তার বিরুদ্ধে অভিযোগ তোলে এবং মদিনায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 656 খ্রিস্টাব্দের 17 জুন মানে মতান্তরে বিদ্রোহীও তার বাসভবন অবরোধ করে এবং তাকে শহীদ করেন। তার শাহাদতের ঘটনা ইসলামের ইতিহাসে প্রথম ফিতনা বা গৃহযুদ্ধের সূচনা করে, যা মুসলিম উম্মার ঐক্যে বড় ধরনের আঘাত হানে। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন ইসলামের জন্য ত্যাগ, দানশীলতা এবং নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অবদান আজও মুসলিম বিশ্বে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।